এজন্য আসুন আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন দুইটি কাজ যদি তোমরা করতে পারো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যদি তোমরা নেক আমল করতে পারো, ভালো আমল দুনিয়ার মধ্যে করতে পারো, আর তাহলে শুনে রাখো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা পুরস্কার দিব। সূরা কোন কয়টা? দুইটা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন দিব, তবে শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন এক নম্বর পুরস্কার আমি আল্লাহ দেব দুনিয়ার মধ্যে, যদি তোমরা ওয়া হুয়া মুমিন, মুমিন হয়ে যাও। মুমিন যদি কেউ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, কেউ যদি একবার বিশ্বাস করে, মনে প্রায় বিশ্বাস করে, মুখে জবান দিয়ে যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, যদি কেউ এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করলে, আল্লাহর সাথে যদি কেউ শিরিক না করে, তাহলে আমার নবী বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝতে হবে ঈমান এবং নেক আমল লাগবে। ঈমান আর নেক আমল ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া কোনোদিন হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আজরের তো ঈমান নাই, যদিও নবীর বাবা, কিন্তু ঈমান না থাকার কারণে ওই সময় যখন জান্নাতে যাবে তখন আজর ডেকে ডেকে বলবেন, হ্যাঁ প্রভু, আমি আমার ছেলে ইব্রাহিমের সঙ্গে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আজর রে, জান্নাতে যাওয়ার কোনো অধিকার তোমার নাই। আমার ইব্রাহিম জান্নাতে যাবে তার ঈমানের কারণে, আমি আল্লাহ রাব্বুল আমিনকে বিশ্বাস করেছে, আমার পয়গম্বর, এই জন্য ইব্রাহিম জান্নাতে যাবে। তুমি তার বাবা হইলেও ঈমান যেহেতু আর নাই, তুমি আজকে ইব্রাহিমের সঙ্গে জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, নবীর ছেলেও যদি হয় তাহলেও জান্নাতে যেতে পারবে না। নবীর স্ত্রী যদি হয়, ঈমান যদি না থাকে, তাহলেও জান্নাতে যেতে পারবে না। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের চাচা আবু লাহাব ঈমান আনে নাই, আমার নবীর জন্য জেল পর্যন্ত খাটলো। আমার নবীর বিরুদ্ধে যখন কাফের বেঈমানেরা বিচার দিল, এমন সময় আবু তালিব ডেকে বলল, আমার ভাতিজার ব্যাপারে কোনো উল্টাপাল্টা কথা যদি বলতে আসো, তাহলে আমার ভাতিজার কোনো ক্ষতি আমি করব না, তোমাদের ক্ষতি হতে পারে। কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন। যদি কেউ সত্য কথা বলে, তার বিরুদ্ধে আমি লেগে থাকবো, এটা ভালো মানুষের কাজ হতে পারে। এজন্য আসুন মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন আবু তালেবের কাছে বিচার দেওয়া হলো, আবু তালেব আল্লাহর নবীর পক্ষেই ছিলেন। কিন্তু যখন নাকি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও চাচা, কালিমাটা পড়ে মুসলমান হয়ে যায়, এবং আবু তালেব ডেকে বলে, ও ভাতিজা, তোমার জন্য অনেক কষ্ট আমি করেছি, অনেক সাহায্য সহযোগিতা তোমারে করেছি, তবে কালিমা আমি পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলেন, ও নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। وهو أعلم بالمهتدين।
কাকে হেদায়েত দান করব এটা আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো জানি। আপনি যদি চান আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশকারী বানাইলাম। আপনি উপদেশ দিয়ে যান, আপনি দারোগা নয়, আপনি পুলিশ নয়, আপনি শাসক নন। পিটানোর প্রয়োজন নাই। রোগ হলো ঈমান, রোগ হলো অন্তরে। এই অন্তরের রোগ পরিষ্কার করার জন্য বেতের বাড়ি, লাঠির বাড়ি শরীরের মধ্যে দেওয়ার প্রয়োজন নাই। আল কোরআনের ঔষধ যদি অন্তরের ভিতরে দেওয়া যায় তাহলে ওই মানুষগুলোর পরিবর্তন হওয়া সম্ভব। চিল্লায় কোন ঠিক কিনা? যে লোকগুলো শত শত বছরেও জীবন পরিবর্তন করতে পারলো না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের দাওয়াত যখন দিলেন আর যখন বললেন গোষ্ঠীর লোকেরা রে, আমি নবী তোমাদেরকে বলি এই কোরআন এসে গেছে, তোমরা যদি এই কোরআনকে মানতে পারো, আল্লাহ রাব্বুল আমিনকে বিশ্বাস করতে পারো, আমি নবীকে যদি নবী হিসেবে মানতে পারো, জীবনে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আমিন এক নম্বরে তোমাদের গুনাহ মাফ করে দেবেন, দুই নম্বরে আমার আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের মালিক বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি নামক সাহাবী, ওই সাহাবী তখন ঈমান আনে নাই। আল্লাহর নবী যখন বলল গোষ্ঠীর লোকেরা কোরআন যদি কেউ মানতে পারো, আমি নবীর কাছে যদি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওই দাহিয়াতুল কলবি আল্লাহ নবীর কাছে সেই এবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি চাই কালিমাটা পড়ে মুসলমান হয়ে যেতে। আমার নবী ডেকে বলেন আদায়াতুল কলবি, আমার সঙ্গে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমাটা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে দায়াতুল কলবি জমিনের মধ্যে পড়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া তার গালগুলা বিছিয়ে দিলেন। আমার নবী ডেকে বলেন দাহিয়া রে, তুমি কেন কাঁদো? আমি কে তোরে জোর করে কালেমা পড়ে মুসলমান বানাইলাম। দাহিয়াতুল কলবি ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোর করে কালিমা পড়ান নাই, জোর করে আমার মুসলমান বানান নাই। আমি স্বেচ্ছায় আমার নিজের ইচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার নবী ডেকে বলেন আদায়াতুল কলবি, স্বেচ্ছায় কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। আমি নবী তোমারে জোর কইরা কালিমা পড়াইলাম না, জান্নাতের আশায় কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। দাহিয়াতুল কলবি রে, তাহলে তোমার কান্দার কারণ কি? দাহিয়াতুল কলবি ডেকে বলে হুজুর, আমি স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি ঠিক, কিন্তু আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা গুনাহ মাফ করবে না। আমার নবী রেখে বলেন আদাহিয়া, বলো না দেখি আমার আল্লাহ কোন গুনাহ তোমার মাফ করবে না, একটু বুঝায় বলো। দাহিয়াতুল কলবি এবার আমার নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি জীবনে এত জঘন্য কাজ করেছি, এই জঘন্য পাপটা আমার আল্লাহ কেমনে ক্ষমা করবে? আমার নবী ডেকে বলেন দাহিয়া রে, তাড়াতাড়ি আমার কাছে গোপন খবরটা বলে দাও। এবার দাহিয়াতুল কলবি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত জঘন্য ছিলাম, আমি এত নিকৃষ্ট ছিলাম, নিজের কন্যা সন্তানকে জিন্দা কবর দিয়ে দিছি, আমার স্ত্রীকে
বাহিরে চলে যাব ব্যবসার উদ্দেশ্যে। আমার স্ত্রীকে আমি বলে দিলাম, প্রাণের স্ত্রী, তোমার গর্ভে আমার একটা সন্তান আমি রেখে যাচ্ছি। এই সমাজে তো নারীর কোনো দাম নাই, মহিলার কোনো দাম নাই। এই সমাজে যদি নারী সন্তান হয়, ওই সন্তানকে মানুষ দাম দেয় না। শুধু সন্তান নয়, সন্তানের পিতারও মানুষ দাম দেয় না। আরে প্রাণের স্ত্রী, আমি স্বামী হইয়া তোমার গর্ভে যে সন্তানটা রেখে গেলাম, ওই সন্তানটা যদি মেয়ে হয়, আমি দাহিয়াকে মানুষ দাম দিবে না, আমি দাহিয়াকে মানুষ লাঞ্ছনা দিবে, অপদস্থ করবে না। আমি দাহিয়া এটা সহ্য করতে পারবো না। তোমার গর্ভে যদি কোনো সন্তান ছেলে হয়, তাহলে রাইখা দিবাম। আর যদি কোনো মেয়ে সন্তান হয়, ওই সন্তানকে জিন্দা কবর দিয়ে দিবা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবি এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর দীর্ঘ বছরকে বছর পার হয়ে গেল। দাহিয়াতুল কালবি বহুদিনের জন্য গিয়েছিল ব্যবসা করার জন্য। এমন সময় তাকায় দেখে, যখন দাহিয়াতুল কালবি ব্যবসা করে আসলো, তাকায় দেখে সুন্দর একটা চেহারা একটা মেয়ে। ওই মেয়ে ডেকে ডেকে বলে, আ বাবা, কতদিন তোমারে দেখি না, আমি হলাম তোমার মেয়ে। বাবা গো, এতদিন তুমি কোথায় ছিলা? কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কালবির চেহারা এত সুন্দর ছিল রে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা, আমার নবীর কাছে যখন আসতো, আমার নবীর কাছে মাঝে মধ্যে দাহিয়াতুল কালবির সুরত ধরে আসতো। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নাকি সুন্দর ছিলেন, এর মধ্যে একজন ছিলেন দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি যেমন সুন্দর, মেয়েটাও হয়েছে খুব সুন্দর। এই জন্যে তার স্ত্রীর নামটা রাখলো জামিলা। জামিলা মানে সুন্দরী। এবার দাহিয়াতুল কালবি ডেকে বলে, স্ত্রী রে, আমি না তোরে বলে গিয়েছিলাম, যদি কোনো কন্যা সন্তান হয়, ওই সন্তানটাকে মেরে ফেলবি, জিন্দা কবর দিয়া দিবি। আরে প্রাণের স্ত্রী, এই সন্তান কার? স্ত্রী ডেকে বলে, প্রাণ স্বামী আমার, এই সন্তানটার কারো সন্তান নয়, এই সন্তানটা হলো তোমার সন্তান। কিন্তু আমি কেন মারি নাই? এই সন্তানটার চেহারা তোমার মতো সুন্দর হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই সন্তানটার চেহারা এত সুন্দর চেহারা, দুনিয়ার মধ্যে সবাই স্বার্থপর হইলেও মা আর বাবা স্বার্থপর হতে পারে না। কোন ঠিক কিনা? মা এমন একটা শব্দ, ওই মা দেখবেন জ্বর আনছে, মা কয়ে একটা ডাক দিবেন, দেখবেন শরীর হালকা লাগে। কোন ঠিক কিনা? এই মাকে যদি কেউ কষ্ট দেও, তার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নজর দিবেন না। এই জন্য এই মারে ভালো করে দেখো। বউয়ের কারণে এলাকায় কত লোক আছে যারা নাকি বউয়ের কারণে মাকে লাথি মারে। এমন লোক এই টাঙ্গাইলে মনে হয় নাই? আছে না নাই? এই যুবক, ভালো করে মনে রাখবো, যেই মা তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলো, এই যে শীতের রাত, অনেকে নামাজ পড়বে, ওযু করা লাগবে, এই জন্য নামাজ পড়েন এমন লোক আছে না নাই? কষ্ট হবে। কিন্তু জনম দুঃখিনী মা, ওই মা এমন মা, শীতের রাত্রিতে যখন মায়ের কাছে তুমি শুয়েছিলা, ওই মা তোমার রাখছে, ওই মায়ের কাছে তুমি প্রস্রাব কইরা দিছো, পায়খানা কইরা দিছো। ওই মা তোমার লাথি মাইরা ফালায় দেয় নাই, ওই মা তোমার একটা টুকাও দেয় নাই।
ওই মা ওই খেতাটা রাইখা শাড়িটা বদলাইয়া আরেকটা কাপড় পরছে, এরপরেও পোলার গায়ে একটা টুকা দেয় নাই। কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, এই জন্য বলি ওই মা দুনিয়ার মধ্যে চাচা পাওয়া যায়, ভাই পাওয়া যায়, বোন পাওয়া যায়, বাবা মা যদি পৃথিবী থেকে চলে যায় ওই বাবা মা আর কোনো দিন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বাবা আর মা, বাবা আর মায়ের মধ্যে একটা পার্থক্য আছে। আমার নবী বাবার কথা একবার বলেছেন আর মায়ের কথা তিনবার বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। ঠিক কিনা? বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মা। এই যুবক ভাইরা, মাকে তোমরা আর কষ্ট দিবা? মাকে আপনারা কষ্ট দিবেন? নার আওয়াজে বোঝা যাইতাছে না দিতেও পারি। কষ্ট দিবেন কেউ? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তুমি যদি তোমার বাবার লাথি মারো, তাহলে তোমার সন্তান যে হবে, তুমি যখন বুড়া হয়ে যাবা তখন তোমার সন্তানও তোমার গায়ে লাথি দিবে। কোন ঠিক কিনা? এজন্য খুব সাবধান। এক লোকে একবার তার ছেলে এর বাবারে দৌড়ায় নিয়ে যাইতেছে, যখন দৌড়ায় নিয়ে যাইতেছে, এখন বাবারে বাজার পর্যন্ত নিয়ে গেছে। এখন বাবা ডাক দেয়, কই ফুলা রে, তুই আমারে এত দৌড়াস কেলিগা, আর দৌড়াইস না, আমি বাজার পর্যন্ত আইছি, ই পর্যন্ত তুই থাম, আর দৌড়াইস না। ফুলা কয়, এতক্ষণ খালি দৌড় ফারছ, এখন আর দৌড়াইতাম না মানে? কখন তোর বাপের আমি দৌড়াইয়া ছোটবেলা এই বাজার পর্যন্ত আনছিলাম, এলিগা আজকা তুই আমার এই পর্যন্ত আনছস, সুতরাং আর বেশি নিস না। তুই যদি আমার বেশি আনস তাহলে তোর ফুলাও তোর আর বেশি লয়ে যাবো। যেরকম ঠিক কিনা? এই জন্যে পিতা মাতাকে আপনারা কষ্ট দিব। আজকের মাহফিল থেকে এটা প্রতিজ্ঞা করতে পারেন না, পিতা মাতাকে আপনারা কষ্ট দিবেন না, এটা প্রতিজ্ঞা করতে পারেন না। ইনশাআল্লাহ পিতা মাতা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যায়। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এই মা আর বাবাকে আপনারা ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আওয়াজ হয় কিসের? এরা একটু বেশি করতেছে মনে হয়, এরা একটু দইরা হেদিকে ফাটান না, ফেজুটি খাইলে হেদিকে গিয়ে খাইতে কর না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন ইবাদত করতে হবে কার? জোরে কোন কার? এবার শুনুন মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মনে এত মায়া ঢেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
এত মায়া রাখলেন, 99 গুণ মায়া আল্লাহ রাব্বুল আমিন রাখলেন, আর মায়ের বুকে 1 গুণ ভালোবাসা জেনে দিলেন। ওই মায়ের তো মায়া, এই মা হইয়া জামিলার মা দাহিয়াতুল কালবিকে ডেকে বলে, প্রাণের স্বামী, আমার সন্তানকে আমি কেমনে রে জিন্দা কবর দিয়া দেই? মা হইয়া আমি আমার সন্তানকে কোরবানি দিতে পারবো না। দাহিয়াতুল কালবি বাজার যায়, হাটে যায়, দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করে, দাহিয়া, কন্যা সন্তান জন্ম দিয়া তুমি বাজারের মধ্যে কেমনে আসো, হাটের মধ্যে তুমি কেমনে আসো? দাহিয়াতুল কালবি স্ত্রীকে ডেকে বলে, ও স্ত্রী রে, আমার সন্তান হয়েছে, মেয়ে সন্তান, কন্যা সন্তান। বাজারে যাইতে পারি না, ঘাটে যাইতে পারি না, আমি কোন জায়গায় যাইতে পারি না। আমি যে জায়গার মধ্যে যাই আমাকে শুধু অপমান আর লাঞ্ছিত করেন না, এই মেয়েকে রাখা যাবে না। এবার মহিলা ডেকে বলে, মা ডেকে বলে, না, তাকে তো আমি মারতেও দিব না। দাহিয়াতুল কালবি কয়েকদিন যায়, একদিন হঠাৎ করে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, সন্তানটাকে সাজাইয়া গোছাইয়া আমার কাছে দিয়ে দাও, তার নানির বাড়িতে নিয়ে যাব। সন্তানটারি সাজায় গোছায় দেয়, কিন্তু মায়ের মন এমন মন, আপনি যদি থাকবেন ঢাকায়, আপনার মা থাকবেন টাঙ্গাইলে, আপনার অসুস্থ হয়ে গেছে, মা দেখবেন কেমনে কেমনে জানি ফোন দেলাইছে, জোরে কোন ঠিক কিনা? মা জিগায়, সন্তান রে তোর কি হইছে? আপনি যদি বলেন, মা আমার কিছুই হয় নাই, মা বলবে, সন্তান রে আমার মনে হয় তোর কোন সমস্যা আছে, জোরে কোন ঠিক কিনা? মায়ের মনটা আল্লাহ রাব্বুল আমিন এমনিই তো বানাইলেন, এই মায়ের মনের মধ্যে কেমন কেমন জানি ছটফট ছটফট করতেছে। মা ডেকে বলেন, ও প্রাণের স্বামী, সন্তানটারে সাজায় গুছিয়ে দিলাম, তবে আমার বিশ্বাস এই সুন্দর সন্তানকে তুমি কোনোদিন মারতে পারো না। সন্তানটারে হাঁটায় গুটায় নিয়ে যায়, আমার লম্বা কাহিনী এত লম্বা করার সময় নেই, সামনে আরো কথা আছে, সংক্ষিপ্ত করে দিলাম। দাহিয়াতুল কালবি সন্তানটারে নিয়ে এমন একটা জায়গায় গেল, জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে গিয়ে দাহিয়াতুল কালবি কবর খনন করতে শুরু করলো। দাহিয়াতুল কালবি যখন মাটি খোদে, সুন্দরী মেয়ে জামিলা জিজ্ঞাসা করে, ও বাবা, এই খবর তুমি কার জন্য খনন করো? মাটি তুমি কার জন্য খনন করো? বাবা ডাক দিয়া বলে, কোনো কথা বলবি না, চুপ করে শুধু তাকায় তাকায় দেখ। জামিলা ডেকে বলে, ও প্রাণের বাবা, আমি না তোমার মেয়ে, আমাকে তুমি এই জায়গায় তুমি কেন আনলা? জঙ্গলার মধ্যে তুমি কেন আনলা? আমাকে তো নানির বাড়িতে নিয়ে যাওয়ার কথা, আমার নানির বাড়ির রাস্তা তো এইটা না, আমার নানির বাড়ির রাস্তা বাদ দিয়ে কেন এই জঙ্গলার মধ্যে তুমি আমারে আনলা? দাহিয়াতুল কালবি কোনো কথা বলে না, চুপ করে শুধু মাটি খনন করে। হঠাৎ করে দাহিয়াতুল কালবি সন্তানটারে পিছন দিক থেকে একটা ধাক্কা মাইরা কবরের মধ্যে ফালায় দিস। মুসলমান ভাই, নারী জাতি কেমন লাঞ্ছিত আর কেমন অপমানিত ছিল, একটু চিন্তা করলে বোঝা যায়। আমার নবী কোরআন নিয়ে আসার পরে যখন নাকি বলল মায়ের পায়ের নিচে জান্নাত, তোমাদের মা আর বাবাই হইল জান্নাত, তখনই নারীদের দাম বেড়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এমন সময় দেখা যায় দাহিয়াতুল কালবি ধাক্কা মাইরা কবরের ভিতরে ফালায়া দিছে। দাহিয়াতুল কালবি ডেকে ডেকে বলে, আ বাবা, আমি চাই না তোমার কাছে থাকতে, আমি চাই না মায়ের কাছে যেতে, আমি চাই না বাড়িতে যেতে, সুখ শান্তি, দুনিয়ার সুখ শান্তি আমি চাই না, তবে জাতা মাটি দিয়া তুমি আমার মাইরো না। একটু বাবা হইয়া এমন মেয়েকে তুমি কেমনে মারতে পারো? একটু মায়াও কি অন্তরে লাগে না? দাহিয়াতুল কালবি ডেকে বলে, আয় জামিলা,
তোমার কোনো দোষ নাই, দোষ তুমি করো নাই, দোষ আমিও করি নাই। খোদা যে সন্তান দিল রে, তুই কেন মেয়ে হয়ে জন্ম নিলি, এইটাই তোর দোষ। জোরে কর নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালবির মেয়ে চোখের পানিগুলো ছেড়ে যে বাবার পা দুইটা ধইরা বলে, ও বাবা, মেয়ে হইছি এটা তো আমি ইচ্ছা কইরা হই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মেয়ে বানাইছে। না বাবারে, তুমি আমারে মাইরো না, তোমার কাছেও যাব না, বাড়িতেও যাব না, মায়ের কাছেও যাব না, এলাকার আত্মীয় স্বজনদের কাছে কোনোদিন মুখ দেখাবো না। ও বাবা, আমারে সাইরা দাও, আমি যেদিকে রাস্তা পাই ওই দিকে চলে যাব। দাহিয়াতুল কালবির হৃদয় এত পাষাণ হৃদয়ের মানুষ। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার অন্তরের মধ্যে একটু মায়া লাগলো না, আমার জামিলারে পাথর মাইরা জামিলার কপালটা আমি ফাটাই দিয়েছি। আমার কলিজার টুকরা জামিলার যখন পাথরটা মারছি, এত সুন্দরী যার নামটাই আমার স্ত্রী রেখেছিল, জামিলা মানে সুন্দরী, কপাল থেকে টপ টপ করে রক্ত ঝরে। আমি বাবা হইয়া আমার অন্তরে একটু মায়া লাগে না? কেমন পাষাণ হৃদয়, একটু চিন্তা করে দেখ। দাহিয়াতুল কালবি পাথর মারতে মারতে গোটা চারাটারে রক্তাক্ত কইরা ফেলাইছে। জামিলা ডাক ডাক কই, বাবা এখনো মরি নাই, যদিও আধা মরা হয়ে গেছি। ও বাবা, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। দাহিয়াতুল কালবি ডেকে বলে, হুজুর, আমার সন্তান জামিলার কথা না শুইনা জামিলাকে পাথর মারতে মারতে মাইরা জাতা কবর দিয়া, জিন্দা কবর দিয়া, আমি যখন কবর দিয়ে আসি, আমি খাইতে গেলে আমার ছোট্ট মেয়ে জামিলার কথা মনে হয়, আমি ঘুমাইতে গেলে আমার জামিলার কথা মনে হয়। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি কোন জায়গায় যাইতে পারি না। ওগো নবীজি, আমার সন্তান কলিজার টুকরার কথা আমার মনে হয়। ও নবীজি, আমার মনে হয় আমার আল্লাহ বুঝি আমার ওই গুনাহটা মাফ করবে না। আমি এত পাষাণ হৃদয়ের মানুষ ছিলাম, কন্যাটারে মাইরা ফালাইছি, জীবন্ত কবর দিছি। আমার নবী কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদেরকে জড়ায় ধরেছে। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, কোন বাবা কি পারে রে, দুনিয়ার কোন বাবা কি পারে রে সন্তানকে এমনি জিন্দা কবর দিয়া দিতে? দুনিয়ায় আমার পাষাণ হৃদয়ের মানুষও কি আছে? আমার নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। দাহিয়াতুল কালবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করবনি। আমার নবী ডেকে বলে, আরে দাহিয়া, কালিমা যেহেতু পড়েছ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী যখন দিয়েছ, ঈমান যেহেতু এনেছ, এরে দাহিয়া মনে রাখবা, একটা মানুষ যখন ঈমান আনে, আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবে। তাহলে ঈমানের দাম আছে না নাই? জোরে কোন ঈমানের দাম আছে না নাই? ঈমান আর নেক আমল দুটোই লাগবে। ঈমান আপনার আছে, নেক আমল যদি নাও থাকে, একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ।
আর কেমনে জান্নাতে যাইবেন এটা আমি আমার আলোচনার লাস্টে কমু। এটা আপনি না শুইনা যদি বাড়িতে যান তাহলে এখনো আয়াতের ব্যাখ্যা করি নাই। একটা আয়াত আছে, হাদিস আছে, একটা হাদিসের ব্যাখ্যা করলে আপনারা খুব মজা পাইবেন। আজকে আমি বলে যাব, আপনারা সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আওয়াজ শুনে বোঝা যাইতেছে না, চলতো না আওয়াজ। আল্লাহু আকবারটা একটু জোরে কওয়া যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, পড়েন আমিন। কাজ করতে বলেছিলাম কয়টা? জোরে কোন কয়টা? পুরস্কার পাবেন আল্লাহর কাছে কয়টা? একটা দুনিয়াতে, আর একটা কোথায়? আখিরাত। এবার আসেন মুসলমান ভাইয়েরা আমার, ঈমান আর নেক আমলের মধ্যে পার্থক্যটা কি একটু বোঝার দরকার আছে না নাই? আছে। সবার বুঝতে হবে ঈমানটা কাকে বলে, নেক আমলটা কাকে বলে। ঈমান যারা নাকি আল্লাহকে বিশ্বাস করবে, যারা নাকি রাসূলকে বিশ্বাস করবে, কোনো সন্দেহ থাকতে পারবে না, ফেরেশতাকে বিশ্বাস করবে, আল্লাহর কিতাব বিশ্বাস করবে, এটা অন্তর দিয়ে বিশ্বাস করে কালিমা পড়বে, যে সেই ঈমান আনছে, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা একদিন জান্নাতে প্রবেশ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এবার আসেন, কেউ যদি ঈমান আনে আর নেক আমল করে তাহলেই ওই ব্যক্তিরা জান্নাতে যাবে। এখন একজন ঈমান নাই, নেক আমল করছে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? ঈমান আর নেক আমল, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম, যেমনি ভাবে সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম। মনে করেন আপনি শূন্য লিখতে লিখতে একবারে এই জায়গাতে মানে শূন্য জিরো জিরো লিখতে লিখতে একবারে মনে করেন গুড়াই পর্যন্ত গেলেন, মির্জাপুর গুড়াই পর্যন্ত গেলে কত হইব? আপনার কথা বোঝেন নাই মনে হয়। মানে শুধু শূন্য যদি লিখতে লিখতে মির্জাপুর পর্যন্ত যান কত হইব? কোনো কিছুই না, যেরকম ঠিক কিনা? কিন্তু একটা এক দিয়া যদি ডাইনে একটা শূন্য দেন তাহলে কত হইব? আরেকটা দিলে 100, আরেকটা দিলে, অঙ্ক কি কাঁচা নাকি? একটা এক দিয়া এরপর যদি একটা শূন্য দিতে পারেন 10 হয়ে যাবে, আরেকটা শূন্য দিলে 100 হয়ে যাবে, আরেকটা শূন্য দিলে 1000 হয়ে যাবে, আরেকটা শূন্য দিলে 10,000 হয়ে যাবে, আরেকটা শূন্য দিলে 1 লক্ষ হয়ে যাবে, আরেকটা শূন্য দিলে 10 লক্ষ হয়ে যাবে, আরেকটা শূন্য দিলে 1 কোটি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ঈমান আনার পরে যতই নেক আমল করবেন, যতই নেক আমল করবেন, আপনার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। জোরে কোন ঠিক কিনা? যার ঈমান আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দাম তার, আল্লাহর কাছে কোন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত একজন ঈমানদার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পুরা পৃথিবী কিয়ামত হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হলো দুনিয়ার জামাই। ঈমানদার কি? একটু জোরে কোন। আপনাদের দেশে বিয়ে শাদী হয়নি, জামাই বউ আছে না নাই? জামাইয়ের দামটা কম না বেশি? জোরে কোন। এখন তো আর বিয়ে শাদীর দরকার নাই, কারণ বর্তমান যে অবস্থা বিয়ে শাদীর কোনো খবর নাই। এমন সংবাদ আসতেছে আগামীতে বিয়ে পর্যন্ত থাকবে, বিয়ে পর্যন্ত ভেঙে দেওয়া হবে। বিয়ের বদলে যখন নারী পুরুষ একসাথে চলার সুযোগ পায় তখন তাদের মধ্য থেকে বিয়ের এই যে একটা বিয়ে আছে আমাদের ধর্মে ইসলামে, এই বিয়েটাই উঠে যায়। তখন সে চিন্তা করে বিয়ের আগেই তো সব শেষ, বিয়ে কইরা আর কি হবে? জোরে কোন ঠিক কিনা? এখন প্রতিষ্ঠিত হইতে হইতে বুড়া হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বিয়ে আগে করো, তারপরে প্রতিষ্ঠিত হও। জোরে কোন ঠিক কিনা? কারণ তোমার রিজিকও যে আল্লাহ লেখছে, তোমার বউয়ের রিজিকও আল্লাহ লেখছে। জোরে কোন ঠিক কিনা? তুমি বিয়ে করলেও বউ খাইবো, না করলেও বউ খাইবো। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন, বিয়াকে সমাজের মধ্যে চালু করতে হবে, জিনা বেবিচার আমাদের দেশে বন্ধ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যদি জিনা বেবিচার আমাদের দেশের মধ্যে থাকে তাহলে বিয়ের প্রচলন কমে যাবে। যখন সবাই ফ্রি পাবে তখন দেখবে আর কেউ টাকা দিয়ে কিনতে চাবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আসুন মুসলমান ভাইয়েরা,
আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে কত চক্রান্ত শুরু করে দিয়েছে। আপনারা কিছু কথা মাইন্ড করবেন না, 1-2 মিনিট পরেই আমার কথা বুঝবেন। আমাদের দেশের মধ্যে আজকে সব কেজি 9 কেজি স্কুল আছে, যারা ফজরের পরে কেজি স্কুল চালু করে দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? 1 কেজি 2 কেজি 3 কেজি একটা ব্যাগ দিয়া শুরু পোলারে ওই জায়গার মধ্যে পাঠানো হয়। তোমাকে আমি ডাক্তার হইতে নিষেধ করি না, তোমাকে আমি ইঞ্জিনিয়ার হইতে নিষেধ করি না। যদি সব কাফির বেঈমান ডাক্তার হয় তাহলে আমাদের চিকিৎসা করবে কে, জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমানের ডাক্তার হওয়ার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন আছে, সবার এমপি মন্ত্রী আমাদের মুসলমানদের হওয়ার প্রয়োজন আছে। তবে নামাজ ঠিক রেখে, জোরে কোন ঠিক কিনা? ঈমান ঠিক রেখে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক রেখে, জোরে কোন ঠিক কিনা? আগে আল্লাহর ইবাদত পরে দুনিয়া। যদি এমন হয় তাহলে আমরা দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? তাহলে আসেন, যেই কেজি স্কুলগুলা খোলা হয়েছে, আমি একটা কথা বলতে চাই, যদি কারো এমন অবস্থা থাকে যে পুরুষদের জন্য আলাদা স্কুল, মেয়েদের জন্য আলাদা স্কুল, তাহলে এটা ভালো হয়, জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা ইংরেজিকে বেশি প্রাধান্য অনেকেই দিচ্ছি। অনেকেই আমাকে বলে, হুজুর আপনারা অনেকেই ইংলিশ পারেন না। কিন্তু আমাদের হুজুরদের মধ্যে সবাইও না পারলেও অনেকেই পারে, অনেকে নাও পারতে পারে, ওইটাকে আমি গুরুত্ব দিয়ে বলছি এমন না। আমাদের দেশের মধ্যে এমনও হুজুর আছে অনর্গল ইংলিশে কথা বলে, মিজানুর রহমান আজহারি হুজুর, জোরে কোন ঠিক কিনা? অনর্গল কথা বলে ইংলিশে, জোরে কোন ঠিক কিনা? তারে কোনো সব তো সবসময় ইংলিশই খালি আলাদিন বয়ানের মধ্যে। তাহলে এরা যে ইংলিশ কথা কয়, বোঝা গেল ইংলিশ তো দরকার আছেই, কিন্তু এর আগে কোরআনের শিক্ষার দরকার সবচেয়ে বেশি, জোরে কোন ঠিক কিনা? আপনারা বলবেন, হুজুর ইংরেজির কথা কইতাছেন, ইংলিশ তো এটা গোটা বিশ্বের মধ্যে এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা নাকি গোটা বিশ্বের মধ্যে প্রচলিত, সবচেয়ে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। এই কথা আপনি বাদ দিয়ে আরবির কথা বলতেছেন। হ্যাঁ, আমি বলবো ইংলিশের চাইতে বেশি দাম হলো আরবির, কারণ হলো আরবিকে আমার নবী দামি বলেছেন। কোন সুবহান। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, আমি ইংলিশের কথা কেন বললাম না? হ্যাঁ, আমি ইংলিশকে ভালোবাসি, বাংলাদেশকেও আমি বাংলা ভাষাটাকেও ভালোবাসি, কিন্তু আরবির কথাটা কেন বললাম এটা বুঝাইতে গিয়া 2টা মিনিট কথা বলি। আমার নবী ডেকে বলেন, আমি আরবি ভাষাকে ভালোবাসি 3টা কারণে। আওয়াজ দিয়ে বলেন, কয় কারণে ভালোবাসেন? এক নম্বর কারণ হলো আমি নবী হইলাম আরবি নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি নবী, আমি হইলাম আরবি। আমি নবীর জন্মই হইল আরব দেশে, মক্কাতে আমার জন্ম। আমি নবী আরবি, এই জন্যে আমি আরবিকে ভালোবাসি। 2 নম্বর কারণ হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, যেই গ্রন্থটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ওই গ্রন্থের নাম কি? আওয়াজ দিয়ে বলেন। আল কোরআন। এই গ্রন্থের মধ্যে কোনো ভুল আছে নাকি? জোরে কোন? কোনো ভুল নাই। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকতো না। জোরে কোন ঠিক কিনা? তাইলে এই গ্রন্থটার নাম কি? আল কোরআন। গ্রন্থটার নাম কি? আল কোরআন। এই গ্রন্থটা কোন ভাষায় আল্লাহ নাজিল করলেন? আর তো জোরে কোন? আমার মুসলমান ভাইরা, আমার নবী ডেকে বলেন, উম্মতেরা রে, 1 নম্বর তো আমি নবী আরবি, এই জন্য আমি আরবিকে ভালোবাসি। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আরবিকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবী বলে আরেকটা কারণ হইল, আমার আপনার কবরের ভিতরে
আমার আপনার কবরে চলে যাওয়ার পর থেকে আরবি শুরু হয়ে যাবে, কোনো ইংলিশ বাংলা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন, সাহাবীরা আরবি ভাষাকে 3 নম্বরে এই জন্য ভালোবাসি, ওই জান্নাতের ভাষা হইল আরবি ভাষা, এই জন্য আমি নবী আরবিকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে চলে যাওয়ার পরে, কবরের ভিতরে চলে যাওয়ার পরে এরকম করে একটু একটু বাইরে পাঠান না, বা এখানে বসতে। মুসলমান ভাইয়েরা, এমন সময় আমার নবী ডেকে বলেন জান্নাতের ভাষা আরবি, এই জন্যে আরবি ভাষাটা শুনেন, আল্লাহ পাক এক একজন মানুষকে এক এক রকম ভাবে বানাইছে। এটা কার ইচ্ছা? যেরকম কার ইচ্ছা? আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে এমন বানাইতে পারতেন না? যেরকম পারতেন না? আজকে আমি আপনি এরকম করতে পারতাম, কিন্তু আল্লাহ পাক একটা আকল আমাদেরকে দান করেছেন, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। এদেরকে তো বানাইছে আল্লাহ পাক শিক্ষা নেওয়ার জন্য। আরে ভাই, যখন নাকি দান, একটা ভিক্ষুকে দান করেন, দেখবেন পাও নাই, হাত নাই, চোখ নাই, তখন তাদেরকে শুধু দান করবেন না, 5টা টাকা 10টা টাকা দিয়া এদের দিকে একটু লক্ষ্য করে তাকাইবেন। আজকে যদি আমার হাত না থাকতো, পাও না থাকতো, আমার দুটো চক্ষু না থাকতো, আজকে আমার এত বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যাইতো না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আজকে আমাকে আল্লাহ পাক এত নিয়ামত দিল, কিন্তু আমরা আজকে আল্লাহর গোলামি না করে মানুষের গোলামি করি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য শিক্ষা নিতে হবে, তাদেরকে দেখে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। ভাইয়েরা আমার, বলতেছিলাম যে আমরা, আমার নবী আরবি ভাষাকে ভালোবাসেন কয়টা কারণে? এদিক তাকান, কয়টা কারণে? 3টা কারণে ভালোবাসেন। 1 নম্বরে কি বলেছিলাম? 1 নম্বরে আমার নবী আরব দেশে জন্মগ্রহণ করেছেন। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বরে কোরআনের ভাষা আরবি। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বরে জান্নাতের ভাষা হবে আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয় দুনিয়ার জন্য, আমি বলবো আরবি ভাষা দুনিয়া ও আখিরাতের জন্য ইন্টারন্যাশনাল ভাষা। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ভাষা আল্লাহ পাক চাইলে কোরআনটা অন্য ভাষায় নাজিল করতে পারতেন না? আল্লাহ পাক চাইলে ইংলিশে নাজিল করতে পারতেন না? আল্লাহ পাক চাইলে ফার্সিতে, উর্দুতে, বাংলাতেও নাজিল করতে পারতেন। জোরে কোন ঠিক কিনা? আরে এত ভাষা যে আমরা পারি, আমাদেরকে ভাষা শিক্ষা দিলেন কে? আমাদেরকে এই ভাষা শিক্ষা দেওয়ার শিল্পী কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখবেন 3 কিলো 4 কিলোমিটার পরে পরেই বাংলাদেশের মধ্যে এই ভাষা পার্থক্য, পরিবর্তন। জোরে কোন ঠিক কিনা? আপনি পুরান ঢাকা যান, গিয়ে দেখবেন এদের কথায় কথায় খালি হালা। জোরে কোন ঠিক কিনা? আবে হালাই কই লোটা কি? এই হাবে হালা কই যাস? জোরে কোন ঠিক কিনা? এইটা হলো ঢাকাইয়া ভাষা। একবার এক পোলারে দিছে মাদ্রাসায় পড়তো, এখন পোলা বাপের লগে বিয়াদবি করছে, এখন এই পোলারে নিয়ে মাদ্রাসায় গিয়া এখন বাপে হুজুরের কাছে বিচার দিতেছে, নালিশ করতেছে, হুজুর আমার পোলা হালাই যা বেয়াদবি শুরু করছে, এত তো আমার মান সম্মান সব নষ্ট হয়ে যেতেছে। এখন মনে করেন হুজুর কয়, কিরে তুমি হালাই আবার এটা কি করলা? ঢাকার মানুষ তো চক বাজার গিয়া দেখেন, নাইলে বিশেষ না করলে চক বাজার লালবাগ দিয়ে গিয়া দেখেন কেমনে কথা কয়। এখন পরে দেখবেন, আবার দেখবেন এখন ফুলারা যখন কইছে আমার ফুলা হালাই যা শুরু করছে, এখন ফুলা আব্বা হালার লাগেও আমি শান্তি পাইতাছি না হুজুর। এই অবস্থা। এখন মানে যার যে ভাষা, এটা গালি না, এটা হলো এক এক দেশের গালি, এক এক দেশের বলি ভাষা। এখন আপনি মনে করেন চিটাগাং যাইবেন, চিটাগাং গেলে এরা মনে করেন কইব বদ্দা গম আসেননি, মানে বদ্দা গম আসেনি। এটা যদি আপনি সিলেটে গিয়া কন যে বদ্দা গম আসেনি, গম আসেননি, তাহলে হ্যাঁ সিলেটি মানুষ কইব এই আঙ্গের কাছে গমও নাই, চাইলো নাই, আদাও নাই, ডাইলও নাই, এদিকে কোনো গম টম নাই, এদিকে যান। জোরে কোন ঠিক কিনা? এখন গম মানে কি? গম মানে কেমন আছেন? জোরে কোন ঠিক কিনা? বদ্দা কেমন আছেন মানে বড় ভাই, বদ্দা মানে বড় ভাই, গম মানে কেমন, আর আছেন মানে তো বুঝেনি। এখন বদ্দা গম আছেন মানে বদ্দা কেমন আছেন। এখন এরা সিলেটে গিয়ে কইলে কাম হইতো না। আবার সিলেটেও যদি যান, এরা একবার পুরো চাইনা নামছে মারব, এই চাইনা একবারে ফেল। এরা যে কি কয়, মাঝে মধ্যে সিলেট যাইতো, তো মনে করেন যে একটু দোকানও যাই, এখন এদের বাসাই হইলে এমনে, হুজুর মনে করেন যে তরকারি যদি 2 রকম থাকে, তাইলে জিগায় হুজুর সাদা গু আগে খাইবাই না কালা গু আগে খাইবাই? সাদা গু আগে খাইবাই না কালা গু আগে খাইবাই? ওইটা কয় না আর কি। সাদা গু মানে সাদাটা আগে খাইবেন না কালাটা আগে খাইবেন? যেরকম ঠিক কিনা? এখন মনে করেন এক দেশের মাইয়া করে পুরি, মাইয়া করে কি কয়? ফুরি। এখন ওই দেশের মধ্যে যে হোটেলে গিয়ে এখন ফুরি দেন, তাহলে আপনার কপালে মাইর আছে। জোরে কোন ঠিক কিনা? এটা গিয়া কইতে ডাইলের বড়া দেন, ডাইলের বড়া, তাইলে বুঝবো হ একটা কিছু কইছেন। এখন ফুরি কইলে আবার সমস্যা আছে না নাই? এখন এক এক দেশের ভাষা
এই যে এত ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। এরপরে মমির সিংহের ভাষা তো এই যে টাঙ্গাইল মমির সিংহের ভাষা হলে তো একবারে মানে ব্যাক করলে হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? একবারে খায়াল বাম কিন্তু কুইটাল বাম, তোর একবারে খায়াল বাম, জোরে কোন ঠিক কিনা? আর টাঙ্গাইলের ভাষাও তো আছে, কইলাম না থাক। এখন এক এক দেশের ভাষা মজাও তো আছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে সব দেশের ভাষা আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষা শিক্ষা দিয়া আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ভাষাই পারি। এইগুলা ভাষা তো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ভাষা তো আমি আল্লাহ শিক্ষা দিলাম। তাইলে এই ভাষা আমি তো আল্লাহ জানি, এরপরে আমার কাছে সবচেয়ে ভালো ভাষা, সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর ভাষা হলো আরবি। এই জন্য আমি আল্লাহ আরবিতে কোরআন নাজিল করলাম। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এবার আসুন, আমরা বলতেছিলাম মুমিন হলো দুনিয়ার জামাই। মুমিন কি? একটু জোরে কর। মুমিন হলো দুনিয়ার জামাই। একজন জামাই দেখবেন যদি বিয়ে বাড়িতে যায়, তাইলে দেখবেন ওই জায়গার মধ্যে গেলে রাত তো বেশি একটু সালাত দেউল লাগে বিরিয়ানির মাঝে মাঝে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সালাদ না দিলে হুদা বিরিয়ানি খাইতে খাইতে দেখবেন মজা লাগে না। এই জন্য টান তো দিমই, একটু মাঝে মধ্যে সালাদ টালাদটা খাওয়াই এরপরে বিরিয়ানি দিব না ইনশাল্লাহ। একটু খালি বন টান তো হলে শুরু হয়েছে, সামনে দেখবেন কি হয়। এখন আয়েন আমি বলতেছিলাম যে একজন জামাই যদি একটা বাড়িতে যায়, এর সবাই চিনলো, কুত্তা চিনে না, জোরে কোন ঠিক কিনা? কুত্তা দেখবেন জামাইরে দেখলে ঘেউ ঘেউ করে উঠে, জোরে কোন ঠিক কিনা? কারণ সবাই চিনে, সব আয়োজন মনে করেন তো সবাই পুরা গ্রামবাসীর লাগিয়া জামাইয়ের উচিলাই সবাই খাইতে পারতেছে, জোরে কোন ঠিক কিনা? কুত্তা যে হাত দিয়ে আর বিলাই যে মাছের কাটা পাইতেছে, এটাও তো জামাই যে বিয়ে করতেছে এদিকেই পাইতেছে, জোরে কোন ঠিক কিনা? এখন দেখবেন জামাই যখন আইছে, জামাইয়ের বিরুদ্ধে দেখবেন ঘেউ ঘেউ করে ওঠে, জোরে কোন ঠিক কিনা? এখন আমি বলতে চাই কুত্তা তো আর চিনে না, জোরে কোন ঠিক কিনা? আর তো জোরে কোন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে ইমানদার মুসলমান হলো জামাই, তাদের উসিলাই কাফের বেঈমানেরা খেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলাই এদেরকে খাওয়ানোর পরেও দেখবেন মাঝে মাঝে তারা কুকুরের মতো মুসলমান ইমানদারদের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? তাহলে আমি বলতে চাই মুসলমান যদি মরে যায়, ইমানদার যখন একজন থাকবেন না, আল্লাহ কোনো কাফের বেঈমানদের আর রাখতো না, জোরে কোন ঠিক কিনা? এটা নবীর হাদিস, জোরে কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল মুমিন ইমানদার হলো দুনিয়ার জামাই। এখন আসুন আমার আলোচনার আয়াতের ব্যাখ্যাই তো করতেছি আমি। এবার ইমান আর আমল নিয়ে কথা বললাম, এবার আসেন দ্বিতীয় আয়াতের দ্বিতীয় অংশে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলছেন ওয়ামান ওয়াহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার, জোরে করুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজের কথা বললাম। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে নেক আমল। মুমিন হয়ে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার দিব দুনিয়াতে, আর একটা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিব। দুনিয়ার পুরস্কারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। যদি মুমিন হও আর যদি তোমরা নেক আমল করতে পারো, দুনিয়াতে তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবন আমি আল্লাহ দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র জীবন কেমন জীবন? মুফাসসিরে কেরামগণ বলেন তার এক নম্বর অর্থ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব তার জীবন থেকে দূর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রিজিকের অভাব দূর করে দিবেন। সাধারণত দুনিয়াতে মানুষ যা করে রিজিকের জন্যই করে, ব্যবসা করে, একটু খাওয়ার জন্য করে, পরিবারকে খাওয়ানোর জন্য করে, একটু ব্যবসা করে, নিজের সন্তান ছেলে মেয়েকে ভালো রাখার জন্য করে। রিজিক মানে শুধু খাওন তাই না, রিজিক মানে যা আপনার লাগবে তার নাম হলো রিজিক। সম্পূর্ণ রিজিকের ব্যবস্থা যদি কেউ ঈমান আনে আর নেক
নেক আমল করতে পারে। 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ রাব্বুল আমিনকে যদি কেউ ভালোভাবে সিজদা দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলেন চিন্তার কোনো কারণ নাই, সুন্দর একটা জীবনের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আমিন করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যত প্রাণী বসবাস করে সমস্ত প্রাণীর খাবার দেয় একজন, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, টাকা ইনকাম তো আমরা করি, টাকা তো একটা ওসিলাই করি, এর মধ্যেও তো কথা আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বানাইলেন মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। যদি তোমার জিজ্ঞাসা করা হয় এই মিয়া হাসো কেন, তোমারে কি দিয়া বানাইছে, তোমারে কি দিয়া বানাইছে, এমনি দেখবেন চৌধুরী সাহেবের মুখটা কালো হয়ে যা। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ বুঝেননি আপনারা? যদি জিজ্ঞাসা করা হয় তোমারে কি দিয়া বানাইছে, বলতে লজ্জা লাগে না, পাক পানি দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু। মানুষ, তোমার কি দ্বারা বানাইলাম? তোমার তো আমি বানাইছি এক ফোঁটা নাপাক পানি দিয়া। মিয়া দুধের দাম আছে বাজারে 40 টাকা, তোমার যেটা দিয়া বানাইছি এটার কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ নাপাক পানি দিয়া বানাইলাম যাতে তোমরা অহংকার করতে না পারো। আর নাপাক পানি দিয়া বানাইয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আমিন বলেন সবচেয়ে উত্তম মর্যাদা আমি বনি আদমরে দিয়া দিছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যদি আপনি পালন করতে পারেন, ঈমান যদি আনতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়তে পারেন, অন্তরে বিশ্বাস রেখে ঈমান যদি আনতে পারেন, আর যদি নেক আমল করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে, আর একটা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিব। দুনিয়ার পুরস্কারটা হইল পবিত্র এমন সুন্দর জীবন দিব যে জীবনের মধ্যে তোমার কোনো অভাব হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখন দেখবেন যদি তাবলীগওয়ালারা দাওয়াত দিতে যায়, এ ভাই নামাজ পড়ো, রোজা রাখো, মসজিদে আসো, 2টা কথা শোনো, আপনি ওই সময় তাবলীগের আমির সাহেবের মুরব্বির ডাক দেয়া কয়, আমির সাহেব লোক খালি আমারে পাইছেন, জীবনের 5তলা বিল্ডিং আছে, যেইবার গাড়ি আছে, বাড়ি আছে, এইবারে কেন কন্যা আমারে কেন বললেন? তাবলীগের মুরব্বি যত কথাই বলে কামায় না, এই লোকে বারবার ডাক দেয়া কয় ধান খেত কাটতাছি, নামাজ পড়ার টাইম নাই, কেটে নাই, ঘরের মধ্যে রিজিক নাই, বউ ফুলাফান কাপড় লাগবো কাপড় নাই, আমার ঘরের মধ্যে খাবার লাগবো ঠিক মতো খাবার নাই, একবেলা খাবার জোগাইতে আমার কষ্ট হয়ে যায়, আমি নামাজ পড়া কি করবো? ওই যে এক লোকের 5তলা বাড়ি আছে, 2টা গাড়ি আছে, মোটর সাইকেল আছে, প্রাইভেট কার আছে, ওই লোকটাকে গিয়া বলতে পারেন না নামাজ পড়, রোজা রাখো, আমি গরিব মানুষ, কেন আমারে বললেন? আল্লাহ রাব্বুল আমিন খালি আমারে দেখছে, আর কেউ দেখছে না। এমন কথা আমাদের দেশে অনেক লোক আছে এমন কথা বলে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখেন তারা কেমন ঈমান আনছে। আর আল্লাহ রাব্বুল আমিন মাঝে মাঝে পরীক্ষা করেন বিপদ দিয়া, জোরে কোন ঠিক কিনা? এই বিপদের মধ্যে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আরে নামাজ তো পড়বেন পরে, আগে না ধৈর্য ধরা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আপনার ধৈর্যই নাই, মুরগির মতো কুক করে নামাজটা পড়লে এটা কি নামাজ হইব? জোরে কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ঈমানদারেরা আগে ধৈর্য, এরপরে নামাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ধৈর্য আগে ধারণ করতে হবে, নামাজ তো আপনি পরে পড়বেন। যার ভিতরে ধৈর্য নাই তার নামাজও ঠিক মত হয় না। নামাজের মধ্যে 3টা দোকানের হিসাব করে এমন লোক আমাদের দেশে কম না বেশি? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই কথা বলা যাবে না।
আল্লাহ কি খালি আমার দেখছে আর কি পাইল না? না, বড় লোকরে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়া পরীক্ষা করে, বড় লোকের মধ্যে অহংকার চলে আসে নাকি? আর গরিব লোকের আল্লাহ বিপদে ফালাইয়া মাঝে মধ্যে এক বেলা খাইতে পারে, দ্বিতীয় বেলা খাইতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে এই বিপদে ফালাইয়া টাকা পয়সা কম দিয়া যেমন ভাবে বড় লোকের পরীক্ষা করলো ধন সম্পদ দিয়া, তোমার ধন সম্পদ না দিয়া পরীক্ষা করলো। যদি তুমি এই ধন সম্পদ কম পাইয়া আল্লাহর শুকর আদায় করতে পারো, মসজিদের মধ্যে গিয়া যদি 5 বেলা নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহকে ডাকতে পারো, দুনিয়ার মধ্যে একটা দুইটা লোকমা কম খাইতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বড় লোকের আগে 500 বছর আগে গরিবরে জান্নাত দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। দেখেন, এই জন্যে ইমান তরুতাজা করতে হবে। ইমান যদি আমার আপনার তাজা না থাকে, তাহলে 1 নম্বর পুরস্কারের ব্যাখ্যা আমি করতেছি। এখন 1 নম্বর পুরস্কার পাওয়া সম্ভব হবে না। দেখেন সাহাবায়ে কেরামদের ইমানের কি অবস্থা, আর তাদেরকে আল্লাহ রিজিক দিছে কেমনে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির কি লাগে? জামাতা। নবীজির কি? জামাতা। নবীর মেয়ে ফাতেমা, নবী দুলালী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামাই কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহিল গালিব। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে আল্লাহ নবী কয়ে দিছে আলী জান্নাতে যাইব। কোন সুবহানাল্লাহ। জান্নাতে টিকিট আল্লাহ দুনিয়াতে দিয়ে দিছে যেই লোকের ব্যাপারে, ওই লোকের ঘরে যেই নারীর ব্যাপারে নবী দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ নবী বললেন যে আমার ফাতেমা জান্নাতের সরদারিনী হবেন। কোন সুবহানাল্লাহ। ওই ফাতেমার ওই আলী, শুধু আলী আর ফাতেমার দিকে তাকাইবেন, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনার এমন চেহারা ছিল, আল্লাহু আকবার। আল্লাহ নবীর চেহারা যেমন ছিল, আল্লাহ নবীর চেহারার আকৃতি পেয়েছিল তারা। কোন সুবহানাল্লাহ। এখন ওই লোকের কথা আল্লাহ নবী কি বলেন? আল্লাহ নবী হাসান হুসাইনের কথা বললেন, আমার হাসান হুসাইনকে যে ব্যক্তি ভালোবাসতে পারবা, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবা। কোন সুবহানাল্লাহ। আর যারা নাকি আমার হাসান হুসাইনকে, আমার নাতিকে কষ্ট দিবা, তারা আমি নবীকেও কষ্ট দিবা। এই জন্যে হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা, এখন চিন্তা করে দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সব জান্নাতে টিকিট প্রাপ্ত সাহাবীরা, এরপর নবীর কলিজার টুকরা 2 নাতি হাসান আর হুসাইন, কেমন দাম। এদের ঘরে 3 দিন পর্যন্ত খানা নাই। 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে আগুন ধরে না। আমাদের ঘরে কি কোনোদিন এমন হয়েছে 3 দিন পর্যন্ত আগুন ধরে নাই? এমন কেউ আসেন এই জায়গায়? 3 দিন পর্যন্ত না খাইয়া আসছিলেন, এমন কেউ আসেন এই জায়গায়? তারপরে কেমনে আল্লাহর এই কথাটা কন? অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেই জান্নাতের টিকিট পাইয়াও আল্লাহরে কোনোদিন একটা কুটো কথা কয় নাই, বরং এমন ইবাদত করতো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দুনিয়া থাকতেই জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এখন শুধু আলী রাদিয়াল্লাহু আনহু আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উনারা এত দামি। কেমন দামি একটু বলবো? হ্যাঁ, আমরা যদি কম তাইলে কমু, আর নাইলে ও আখির দাওয়ানা আমি শেষ করে দিলে আমার কোনো সমস্যা নাই। আয়াতের মাত্র 2 অংশের ব্যাখ্যা করছি, এখন আমি করতেছি ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ যে রিজিকের অভাব দূর করে দিব কখন? যখন একটা মানুষ ঈমান যখন তার থাকবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তখনই তার রিজিক আসবে। কেমনে আসে এটার ব্যাখ্যাটা আমি দিতেছি। এটার ব্যাখ্যা যখন দিতেছি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা যদি না কই তাহলে কি হয়? একটু কইলে আপনারা শুনবেন না? শুনবে না? কারা কারা পুরা ওয়াজ না শুনে বাড়িতে যাবেন? হাত তুলে দেখান তো। 1-2 জন তুইলা লাইছে। পুরা ওয়াজ না শুনে যাইব গা? কেডা কেডা? পুরা ওয়াজ না শুনে কেডা কেডা যাইবেন? একটু আটটা তুইলান দেখি। হ্যাঁ, যাইতো না। 100% শুইনা কারা কারা বাড়িতে যাবেন? হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলাকে কবুল করে নাও, পড়ে না আমিন। এবার আসুন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু কেমন দামি ছিলেন। শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা কই, কারণ আজকে যে এই যে মাহফিলের যে আয়োজন করলেন, এই যে জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব, উনার একটা মেয়ের ঘরের একটা নাতি আছে, এই যে বই রইছে। হ্যাঁ হুজুর, আমার একটা নাতি, আমার কলিজার টুকরা, আমি এর অনেক ভালোবাসি। দেখেন হ্যাঁ কি ভালোবাসা, ঠিক না? অনেক আসলেই অনেক ভালোবাসা আমি আর দেখছি। এখন আমার একটা নাতি ফুতের ঘরের
আমার ফুতের ঘরে আর ফুত হইছে না, মাইয়া হইছে, আর মাইয়ার ঘরে ফুত হইছে, এলিগেটারে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি। এখন আমার নবী তো নাতি দুইটা, হাসান আর হুসাইন। এখন এই দুইটা নাতিরে আমার নবী কি কম ভালোবাসতে না বেশি ভালোবাসছে? জোরে কম। কেমন ভালোবাসলো আমার নবী। একবার মজলিসের মধ্যে বসা, এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, না না, আজকে মজলিসের মধ্যে আমি একটু বক্তব্য রাখতে চাই, কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, তোমার অনুমতি দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা কওসাই দেখি, নবী বলো না আমি হুসাইন বড়, সুবহানাল্লাহ জোরে কইতেন না। এখন যখন কইছে নবী বলো না আমি হুসাইন বড়, এখন এই মুহূর্তে সাহাবীরা ডাক দেয়া কয়, তুমি কেমনে বড় হইবা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড়, জোরে কোন ঠিক কিনা? আমরা তো এটাই কইবেন হুসাইন তো নবী বড়, জোরে কোন ঠিক কিনা? এখন সাহাবা একরাম তো এটাই কইছে, তোমার চেয়ে নবী অনেক বড়, তুমি তো শুধু। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয়, না, নবীর চাইতে আমি কয়েক দিক দিয়ে আমি হুসাইন বড়, জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর রাগ উঠে গেছে, ফিসটা গিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে একবার জাতাটা ধরছে, কি শক্তি ছিল বুঝেন না। একবারে মনে করেন একজন আলীর কাছে 1000 কাফের কিছু ছিল না, একবার সাইজ করে লাইছে, জোরে কোন ঠিক কিনা? এই আলীর কি শক্তি, যখন রাগ উঠে গেছে তখন যে নবীর চেয়ে বড় কইছে হুসাইন, তখন গিয়া একবারে ধরে লাইছে মুখটা। যখন মুখটা ধরে লাইছে, ঠোঁটে রক্ত ভাবে পড়তেছে, অনেক সুন্দর ছিল তো, একটু ধরছে ফাইটটা রক্ত পড়তেছে। আমার নবী ডাক দেয়া কই, আলী তুমি যে হুসাইনের ঠোঁটে ধরছো যাতা দিয়া, আমার কলিজা আমি ব্যথা পাই, কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্দে, নানারে গিয়া কয়, নানা তোমার সামনে যে আমার এমনি যাতা দিয়া দিল, তুমি কিছুই কইলা না, সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবী ডাক দেয়, ঠিকই তো আছে, তুই কই দেখি লিখে তুই আমার চেয়ে বড়, জোরে কোন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দেয় কয়, নবীজি ও নানা, আপনি এই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বইলা দিবেন, এই মুহূর্তে সাহাবায়ে কেরাম যেন কোনো কথা না বলে, সাহাবায়ে কেরাম কোনো ভেটু না দেয় আমারে, আমি এই মুহূর্তে এই জায়গায় বসেই আমি প্রমাণ করে দিব আমি আপনার চেয়ে কয়েক দিক দিয়া বড়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ঠিক আছে অনুমতি দিলাম, প্রমাণ কর দেখি তুই আমার চেয়ে কেমনে বড়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তা, আমার নবী হইলেন শ্রোতা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি, আমার নবীর সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বক্তা বানাইছে, সুবহানাল্লাহ জোরে কর। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে ডেকে বলেন, নানাজি আপনি বলেন তো দেখি, প্রথম প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই, আপনি বলেন তো দেখি আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, নানা জান আপনার বাবার নাম আব্দুল্লাহ, এই পর্যন্তই, আপনার বাবার আর কোনো নাম আছে নাকি? আমার নবী ডেকে বলে, হুসাইন আমার বাবার নাম আব্দুল্লাহ ছাড়া তো আর কোনো নাম নাই। হুসাইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো আপনার বাবার নাম আব্দুল্লাহ পর্যন্তই শেষ, আর কোনো নাম নাই, আপনার বাবার নামে জান্নাতের টিকিট আছে নাকি কোন? আমার নবী ডেকে বলেন, আরে হুসাইন আমার বাবার নামে জান্নাতের টিকিট নাই, আমার আল্লাহ রাব্বুল আমিন আমার খাতিরে দিতেও পারে নাও দিতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ও নানা জান আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, আর কোনো নাম আপনার বাবার নাই, আপনার বাবা জান্নাতের টিকিট পায় না। আমি হুসাইন
আমার বাবার নাম শুধু আলী না, আমার বাবার একটা নাম হইল আসাদুল্লাহিল গালিব। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবার নাম আসাদুল্লাহিল গালিব। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাফির বেঈমানদের জন্য বাঘ বানায়া পাঠাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, 2 নম্বর প্রশ্ন আমি আপনার কাছ থেকে করতে চাই। আমার নবী ডেকে বলেন আউসিন। 2 নম্বর প্রশ্নটা কি আমারে বলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা গো, 2 নম্বর প্রশ্ন হইল আপনি বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে আউসিন, আমার মায়ের নাম আমেনা। এবার ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা, আপনার মায়ের নাম আমেনা এই পর্যন্তই শেষ, আপনার মায়ের নামে জান্নাতের টিকিট আসেনি। আমার নবী ডেকে বলেন হাসান হুসাইন, আমার বাপের যেই হাল মায়ের তো একই হাল, আমার মায়ের নামেও তো জান্নাতের টিকিট নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার খাতিরে দিতেও পারেন, নাও দিতে পারে। ও হুসাইন, আমার মায়ের নামে জান্নাতের টিকিট নাই। এবার হুসাইন আমার নবীকে ডেকে বলে ও নানা, আপনার মায়ের নামে তো জান্নাতের টিকিট নাই, আর আমার মা এমন মা, নবী দুলালী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আমার মা সাধারণ কোন মা নয়, আমার মা ফাতেমা জান্নাতে প্রবেশ যতক্ষণ পর্যন্ত না করবে, দুনিয়ার কোন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানা ডাক দেখো, নানা, 3 নাম্বার প্রশ্ন আমি আপনাকে করতে চাই, বলেন দেখি আপনার নানার নাম কি? আমার নবী ডেকে বলেন আরে হুসাইন, আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব, আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব। হুসাইন ডেকে বলেন, প্রথম জিজ্ঞাসা করছে আপনার নানির নাম কি? কয় বাররা। কয় আপনার নানির নাম বাররা, তাহলে আপনার নানির নাম এই পর্যন্তই শেষ। আপনার নানিরে কি কোনোদিন আল্লাহ সালাম দিছে বাররারে? কয় না। আল্লাহ সালাম দিব কেমনে? আল্লাহ সালাম দিছে না। বাররারে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা, আপনার নানির মতো আমার নানি নয়, আপনার নানিকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেন নাই, আর আমার নানির এত মর্যাদা, এত দাম। আমার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার নানির নাম খাদিজা। আমার নানি খাদিজাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নানা, বলেন তো দেখি আবার আপনার নানার নাম কি? আমার নবী ডেকে বলেন হুসাইন, আমার নানার নাম তো খাজা আব্দুল ওয়াহাব। এই পর্যন্ত আপনার নানার কয়জন চিনে? আপনার নানার নাম কয়জন জানে? নানা,
আমি হুসাইনের নানারে আপনি চিনেননি? চিৎকার দিয়ে কর সুবহানাল্লাহ। আমার নানারে আপনি চিনেননি? আমার নবী ডেকে বলেন হুসাইন বলল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আমার নানা দুনিয়ার কোন সাধারণ নানা নয়, আমার নানা এমন একজন নানা যারে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত তামাম পৃথিবী আসমান জমিন বানাইতেন না। তিনি হইলেন আমার নানা খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বসে থাকতে পারলেন না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে জড়ায় ধরলেন। আবার আমার নবীজি ডেকে বলেন, নানা ভাই হুসাইন, আজকে আমি নানা হইয়া বিশ্ব নবী হইয়া তুমি নাতির কাছে আজকে আমি হাইরা গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হুসাইন আসলেই তুমি আমার দিক থেকে কয়েক দিক দিয়া বড়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু আনহু নাম যে প্রশংসা করছে জোরে কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু এবার চিন্তা করে, আইরে কোন ফুলারে আমি না বুঝা এরকম ভাবে আমি গিয়া তার আমি মুখটা যাতা দিয়ে দৌড়ছিলাম, জোরে কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার দাম বাড়ায় দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? এখন এই জায়গার মধ্যে এই কয়েক গুণ দিয়া হুসাইন বড় না নবী বড়? হুসাইন বড়, কিন্তু আমার নবীর দিয়াই বড়, জোরে কোন ঠিক কিনা? হুসাইন ওই জায়গায় বড়, কিন্তু আমার নবীর দিয়া বড়, জোরে কোন ঠিক কিনা? কোন সুবহানাল্লাহ। তাহলে আসেন সেই ইমাম হাসান হুসাইন যার পুরা শরীরে আল্লাহ নবী সুমা দিছে, এই হুসাইনের খানা নাই 3 দিন ধইরা। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমার ঘরে আগুন জ্বলে না 3 দিন ধরে, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে আগুন জ্বলে না 3 দিন ধইরা। এখন তারা খাবার নাই ঘরের মধ্যে, কার কাছে যাবে, কি বলবে? ঘরের মধ্যে কিছু নাই যে ভালো যে এটা বিক্রি করে খাবার জোগাবে। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়া, স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী, প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে 3 দিন ধরে খাবার নাই, অনাহারে কাটছে আমাদের দিন, এই দিনে আগুন ধরে না, কিছু করা যায় কিনা? আঙ্গুর দেশে যদি খালি জামাই যদি বরে গিয়া ঘর 3 দিন ধরে খাওন নাই, কি করুন যা কও, কই বিয়া করছিলা কে লিগা, জোরে কোন ঠিক কিনা? কবি একটু কষ্ট করে থাও না, দেখি কিছু করতে পারি কিনা। কইব তুমি থাও তোমার বাইত, আমি যাই আমার বাইত, জোরে কোন ঠিক কিনা? এখন এই অবস্থা। এখন আবার যারা যৌতুক খাইয়া বিয়া করছে এগোর লাগা তো 3 দিন ঠিক মতো কথা না শুনলে জাড়ার বাড়িও আছে ফিরি, জোরে কোন ঠিক কিনা? এইটা ঠিক জোরে কইতো না, এটা যে বেশি করছে টাঙ্গেলে সমসম খাইয়া আর যৌতুক লয় খাইলে এটা বুঝলা যায়। এখন আইন যৌতুক খাওয়া হারাম, যৌতুক আপনারা খাবেন না। যুবক ভাইরা যারা বিয়া করবা যৌতুক জীবনে খাইলাত না, এটা নিয়ত করো। রাজি আছো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমিও তো যুবক, তোমার এটা কয়ে যাই বিয়ার সময় যৌতুক খাইও না, দেখবা বউ তোমার কথা মানবো। আর যৌতুক খাও তাহলে বউয়ের ফিটনিও খাওয়ার লাগবো, জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, এবার আল্লাহ নবীর মেয়ে কেমন মেয়ে, দুনিয়ার কোনো সাধারণ সখিনা আর ফরিনা আর ফাতেমা না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর কলিজার টুকরা দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনার কাছে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নাকি গিয়া বলল, ফাতেমা রে, প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে খাবার নাই, এখন কি করা যায়? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার পরামর্শ দেয় স্বামীরে, কোনো উল্টা কটু কথা কয় না। দেখেন এই মহিলারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে শিক্ষা গ্রহণ করো, স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয়। খালি স্বামীর লগে ঝগড়াঝাটি উল্টা পাল্টা করবা, কিয়ামতের ময়দানে স্বামী খুশি না থাকলে আল্লাহ কি তোর স্বামীকে লিয়ে খুশি না, আগে তোর স্বামীরে খুশি কর, পরে আমি আল্লাহ খুশি হব, জোরে কোন ঠিক কিনা? আর জামাইরাও খালি বইরে যেমন ফিডা, খালি কিচ্ছু হইলে এই ঝুলো তরকারি কম দিছত, তরকারি ঝুল কম দিছত কে লিগা, হিটা ওষুধ কে লিগা, লবণ কম দিছত কে লিগা, এদিক কইয়া যারা যারা মারে এদেরও তো দৌড় নাই, জোরে কোন ঠিক কিনা? তা আমরা দৌড় না থাকলে আপনি যদি উল্টা পাল্টা করেন তো বউ কি আর কতক্ষণ ভালো থাকবো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুজনেরই ভালো হওয়া দরকার আছে, জোরে কোন ঠিক কিনা? এখন এটা বলবো স্বামীর কি চরিত্র আর আর স্ত্রীর কি চরিত্র, এটা আজকে শুনবেন, বাইরে আমল করবেন, তাইলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? আর যদি কালকাতে আবার জানাতা বাইরা বাইরি করেন তাইলে ঝামেলা আছে, তাইলে ওয়াজ দেখি লাভ হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এখন আইন তাইলে এবার শোনেন। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়, কয় স্বামী গো, ঘরের মধ্যে তো এরকম কিছু নাই যে এই জিনিসটা দিয়া বাজারে নিয়ে বিক্রি করে খাম, কি আছে?
একটা পুরান চাদর আছে, একটা পুরান চাদর, এটা নিয়ে বাজারে বিক্রি করো। এখন বাজারে যে বিক্রি করবে কয় টাকা হইতে পারে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে, ফাতেমারে কয় টাকা হইতে পারে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, সাধারণত কোনো মহিলা না, নবী দুলালী ডাক দিয়া কয় 6 দিরহাম হয়তো বিক্রি করতে পারো। কয় দিরহাম? যখন কয় দিরহাম? যেই অবস্থা এমনি 1.5 ঘন্টা শেষ, তাইলে আলোচনার সকলে পয়েন্ট শুরু করছি, কবে যে আলোচনা শেষ হইব, যাক আজকে বেশি করতাম না, একটা পয়েন্ট তো কমপক্ষে কইয়া শেষ করি, জোরে কোন ঠিক কিনা? এখন এইটা আপনারা শুনে যাইবেন না শুনে যাইবেন? পড়া শুনবেন না শুনে যাইবেন? তাহলে একটু ধৈর্য ধরে শোনেন, আমিও বেশি লম্বা করব না, আর 10-15 মিনিট সময় আমার দেওয়া যায় না। এবার আসেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করলেন কয় টাকা হইতে পারে, 6 দিরহাম হইতে পারে, মানে 6 টাকা মনে করেন বাংলা 6 টাকা, তো 6 টাকা হইতে পারে। এবার বাজারে নিয়ে গেলেন, ঠিকই দেখা গেল নবী দুলালীর কথা কেমন কথা, বাস্তবে দেখা গেছে বাজারে নিয়ে গেছে চাদরটা 6 দিরহাম বিক্রি করছে। কোন সুবহানাল্লাহ, 6 দিরহাম বিক্রি করে বাজারে লয়ে যেতেছে। আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিচ্ছে। দেখি এখন যে 3 দিন যেটা ঘর আগুন জ্বলে না, এখন দেখি আলী আমার লয় কি ব্যবহারটা করে, তার ফুলামাইয়া ঘর আর বউয়ের প্রতি বেশি ভালোবাসা নাকি আমি আল্লাহর প্রতি বেশি ভালোবাসা, এটা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। এই জন্যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ফেরেশতারা বললেন, ও ফেরেশতা তুমি যাও গিয়া এবার তার কাছে গিয়া ভিক্ষুকের শুরুতে বলবা আলী আমার কিছু দেওয়া যাবে নাকি, দেখো আলী কি বলে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 দিরহাম নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার দেখা যায় ফকিরের বেশ ধরে একজন লোক আইসা আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ও আলী কিছু টাকা আমারে ভিক্ষা দেও, সাহায্য দেও। এখন মুফাসসিরে কেরামগণ আবার এটার 2টা অর্থ লিখছে, যে ভিক্ষা যারা চায় এটা 2 রকম ভাবে চায়। একজন দেখবেন চায় এমনে যে কিছু টাকা থাকলে দেন, এমনে কেউ চায়, আবার কেউ চায় যে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। যেরকম ঠিক কিনা? 2টা একরকম না, 2 রকম কথা, 2টা 2 রকম কথা, আকাশ আর জমিন ডিফারেন্স। যেরকম ঠিক কিনা? এখন আসেন, একজন যদি কয় খালি কিছু দেন তাহলে এমনি চাইলো আর কি, আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহর জন্য দেন। যেরকম ঠিক কিনা? এখন ভিক্ষুক চাইলো, ফেরেশতা ভিক্ষুকের বেশ 2টা চাইলো আর কি, আলী কিছু দেও, থাকলে কিছু দেও। আলী কয় কি কাদা গায়ে নুনের সিডা, আমার ঘরে মাঝে 3 দিন ধরে আগুন ধরে না, তুমি আমার এই আইসো চাইবার লাগিয়া। আলী চলে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু ফেরেশতা ডাক দেয়া কয়, আলী দাঁড়াও, আমার আল্লাহ কো ফেরেশতা রে তোর চাওয়ার ধরনটা পাল্টায়া দেখুন। সুবহানাল্লাহ, তোর চাওয়ার ধরনটা পাল্টায়া আলী রে আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে আমার কিছু দাও। এবার ফেরেশতা ডাক দেখো, আলী আল্লাহর ওয়াস্তে আমার কিছু দাও। এবার আলী রাদিয়াল্লাহু আনহু কয়, হায় হায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল ও সন্তান সন্ততি তোমার মধ্যে ফিতনা হইতে পারে। যাক এই মুহূর্তে যদি আমি না দেই, আল্লাহর জন্য চাইছে, তাহলে বুঝা যাবে আমার বউয়ের লাগিয়া, আমার স্ত্রীর লাগিয়া, আমার সন্তানের জন্য আমার ভালোবাসাটা আল্লাহর সাথে বেশি হয়ে যাবে। না, আল্লাহর জন্য যেহেতু চাইছে ফকিরটারে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ, 6 দিরহাম দিয়ে দিছে। হ্যাঁ, এমনি 3 দিনে খাওয়ার নাই, 6টা যাওয়া পাইছে, এটাও দিয়ে দিচ্ছে। চিন্তা করছেন? আলী রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ, কি এমনি বাসায় যাইব, কেমনে মুখ দেখাইব? 3 দিন ধরে করে আগুন ধরে না, 3 দিন ধরে করে খাওয়ার নাই, হাসান হুসাইন খায় না, কি অবস্থা। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টাকা হারাইয়া আল্লাহর রাস্তায় যখন 6 দিরহাম দান করে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা দিয়ে দিলেন টাকা ছাড়া। রাস্তার মধ্যে যখন চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার আলীর কাছে তুমি যাও, আলীর কাছে গিয়া একটা উট নিয়ে যাইবা, সুন্দর একটা উট নিয়ে যাইবা। ওই উটটা নিয়ে যাওয়ার পরে দেখবা আমার আলী কি কি করে। এবার উটটা নিয়ে আসলো ফেরেশতা, মানুষের বেশ ধরে ফেরেশতা উট নিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখটা একবার উটের দিকে চলে গেল, কিন্তু চোখ একবার নেই আরেকবার ফিরে নেয়। কেন? 3 দিন 2টা খাওন নাই, চোখটা দিছি
এখন এই চোখটা দিলে কি কিনতে পারবো নাকি? এই উটের দিকে তাকাই আমার লাভ নাই। ঘরের মধ্যে এক প্লেট ভাত নাই, ঘরের মধ্যে 3 দিন ধরে আগুন জ্বলে না। না, এই উট আমি আলী কিনতে পারবো না। এই উটের দিকে তাকাইলে আমি আলীর কোনো লাভ হবে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এইবার এই উটের দিকে না তাকাইয়া আবার অন্য দিকে তাকাইয়া হাঁটতে শুরু কইরা দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল আমার আলীকে একটু কথা বলো, আমার আলীকে তুমি ডাক দিয়া সামনে আনো, কারণ আমার আলী দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। আমার আলী তো আমি আল্লাহর বন্ধু। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলেন, আলী রে, এই যে দেখতে পারতেছো আমার হাতে উট, তুমি কি উটটা কিনবা? উটটা তুমি ক্রয় করবা? আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, টাকা পয়সা নাই, কেমনে উট কিনতাম? তুমি যে উট কিনার লাগিয়া কও। এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, আলী উট আমি বিক্রি করব, তোমার নগদ টাকা দিতে হবে না, বাকি দিয়ে দিলে হবে। কত টাকা বিক্রি করবেন? কয় দিরহাম বিক্রি করবেন? আলী রে, আমি তোমার কাছে এই উটটা 100 দিরহাম বিক্রি করব, বাকিতে দিয়ে দিমু। এবার আলী ডাক দিয়া বলে, ও ভাই, এই উটটা আমি কেমনে কিনি? যদি পরবর্তীতে 100 টাকা 100 দিরহাম না দিতে পারি তাহলে আমি কোথায় যাব? এই দাবির তলে পরে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে চাই না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, যখন মনে চাই তখন দিয়া দিও, উটটা তুমি নিয়ে যাও 100 দিরহাম, যেদিন মনে চাই ওই দিন দিয়া দিবা। কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ঠিক আছে, তাইলে যখন এই শর্ত দিছো, দেখি তাইলে উটটা নিয়ে যায় কিছু করতে পারি কিনা। 100 দিরহামের মাধ্যমে বাকিতে এই উটটা কিনে নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুন্দর উট। এখন একটু মনে মধ্যে একটু খুশি লাগতেছে যে একটা উট পাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে যায়। কিতাবের মধ্যে লিখেছেন, একটু পথ যাওয়ার পরেই দেখে আল্লাহ রাব্বুল আমিন আরেকজন ফেরেশতা পাঠায় দিছে। ওই ফেরেশতাও মানুষের সুরত ধরে আসছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু চিনতে পারে নাই। হযরত মিকাইল আলাইহিস সালাম চলে এসেছেন। এবার মিকাইল ডেকে বলেন, আলী, এই যে এত সুন্দর উট আমার কিনবার মনে চাই, এত সুন্দর উট কি আমার কাছে তুমি বিক্রি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও ভাই, এই উটটা আমি কিনেছি 100 দিরহাম দিয়া, বিক্রি করব 160 দিরহাম, তুমি কি কিনবা নাকি? সুবহানাল্লাহ জোরে কইতেন। 160 দিরহাম দিয়ে আমি বিক্রি করব। 160 দিরহাম যদি তুমি আমার দাও, আমি আমার উটটা তোমারে দিমু। এবার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, মিকাইল, আমার আলীরে দেরি করায়ও না, আমার আলীকে ডেকে বলো 160 দিরহাম দিয়া তোমার উটটা আমি কিনতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা দিয়ে দিলেন। 160 দিরহাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়া দিল। 160 দিরহাম নিয়া উটটা বিক্রি কইরা দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে লেগেছে, আবার সামনে দাঁড়ায় দেখে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দাঁড়ায় রইছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আলী রে, তুমি কই যাও? তোমার কাছে তো আমার উটটা বিক্রি করছিলাম, এখন দেখি তোমার হাতে উট নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আলী, উট কই? উট কি করছ? এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, উট তো বিক্রি কইরা ফালাইছি, উট আমি একটু আগে বিক্রি কইরা দিয়ে আসছি। এবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ডেকে বলে, আলী,
উট যখন বিক্রি করে দিয়েছো, আমার পাওনা 100 টাকা তো, তাইলে 100 দিরহাম তুমি এখন দিয়ে দিতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি তোমার পাওনা এখনই পরিশোধ করতে চাই। সুবহানাল্লাহ কর। আমরা যদি হইতাম এখন যদি 160 দিরহাম বিক্রি করতাম, এই মিয়া তুমি কইছো যেদিন মন চাই দিতাম টাকা, তুমি এত আগে পাগল হয়ে গেছো গেলি, জোরে ঠিক কিনা? এ মইরা গেছি রে, টাকা হাওলা দিলে যা করে এখন মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে, জোরে ঠিক কিনা? টাকা দেখা যায় লাখ লাখ টাকা জীবনে দেয় না, মইরা গেছে, জোরে ঠিক কিনা? এখন এই অবস্থা যদি হয় তাহলে কঠিন কিয়ামতের ময়দানে সবগুলো আপনার হেরাম নিয়ে নিবেন, আর আপনি তোমার 1 লাখ টাকা যা ফাইটা দেয়, হয়তো 1 লাখ টাকা দিত না, তখন ঠিক আছে আমার গুণাটি তুমি লয়ে যাবো, তোমার সবটি আমার দিলাও, টেজন দিত না, জোরে ঠিক কিনা? এই জন্য দরকার নাই, বেশি কথা কওয়ার দরকার নাই। দুনিয়াতে যদি না দাও, আখিরাতে ধরা খাইবা, জোরে ঠিক কিনা? এই যারা যাদের কাছে টাকা পায় কষ্ট করে হলেও দিয়ে দিবেন। বান্দার হক আল্লাহ মাফ করবো না, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে। ভাইয়ের আমার কষ্ট হচ্ছে, আর 5টা মিনিট কষ্ট হবে, 5টা মিনিট। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলী রাদিয়াল্লাহু আনহু টাকাটা পরিশোধ করে দিলেন, 100 দিরহাম দিয়ে দিলেন। তার হাতে আছে কয় দিরহাম? 60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম। এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 60 দিরহাম নিয়া বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। বাড়ির ভিতরে গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে 60 দিরহাম তুলে দিয়ে বললেন, ফাতেমা, 60 দিরহাম নিয়া ঘরের মধ্যে এসেছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন, নিশ্চয়ই কোনো কাহিনী ঘটেছে, কোনো ঘটনা ঘটেছে। আর যদি তা না হইতো, আমি ফাতেমার যেই পুরান চাদর আমি ফাতেমা দিয়েছিলাম, ওই পুরান চাদরের দাম তো 60 টাকা হইতে পারে না, ওই পুরান চাদরের দাম 60 দিরহাম হতে পারে না। প্রাণের স্বামী, আমার চাদর তুমি কত টাকা বিক্রি করেছো? কয় দিরহাম বিক্রি করেছো? হযরতে আলী ডেকে বলে, ফাতেমা রে, তোমার চাদর আমি তো 60 দিরহাম বিক্রি করেছি। হযরতে ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী, তাহলে 60 দিরহাম তুমি কেমনে নিয়ে আইলা? 6 লগে আরো একটা শূন্য কেমনে বাড়লো? 60 দিরহাম তুমি কেমনে নিয়ে আসলা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উত্তরে আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, ও ফাতেমা, আমি তো 6 দিরহাম বিক্রি করেছিলাম, কিন্তু এই ঘটনা আমি এত লম্বা করার সময় আমার নাই, বিস্তারিত বলার সময় আমার নাই। বিস্তারিত ঘটনা বলতে গেলে কমপক্ষে 2-3 ঘন্টা সময়ের আরো দরকার না, এত আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সমস্ত ঘটনার বিবরণ যখন আলী রাদিয়াল্লাহু আনহু শুনাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার ডেকে বলেন, এই কথাটা আমি সাধারণভাবে বিশ্বাস কেমনে করি, তবে হ্যাঁ আমি বিশ্বাস করি আমার স্বামী একজন ন্যায় মানুষ, ভালো মানুষ। তবে এই কথাটা জানার জন্য আমার বাবা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবী ডেকে বলেন, ফাতেমা, আমার কাছে তোমরা এসেছো, আর শোনো, তোমরা আসার আগেই জিবরাইল আমার কাছে আইসা তোমাদের এই খবর জানায় দিয়েছে। এর কারণ হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করে দিয়েছে। 6 দিরহাম যখন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6-এর বিনিময়ে একের বিনিময়ে 10 করে দিয়া 6-এর বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 60 দিয়া দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, 1 নম্বর কথাটা শুধু এতটুকু বোঝাইতে চাইছিলাম, তাদেরকে আল্লাহ পাক বিপদে ফালাইলেন পরীক্ষা করার জন্য। তারা পরীক্ষার মধ্যে পাশ হইলেন, তাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে বাড়াইয়া। জোরে কোন ঠিক কিনা? আমরাও যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে দিবেন না। তাহলে দ্বিতীয় কথাটা আর না বাড়াই, খালি এতটুকু বইলা দিই, তরজমাটা কইয়ে দিই। দ্বিতীয় কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আন-নাহল, এই সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাহলে তোমাদেরকে 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ আখিরাতে দিব। মুফাসসিরে কেরামগণ বলেন, ওই পুরস্কারটা হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 2টা পুরস্কার আমরা চাই কি চাই না?
চাই কি চাই না? ইমানদারের আলামত একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তাহলে তারা এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবে, দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। 3 নাম্বার হলো তারা মাল দিয়া আমার পথে সাহায্য করবে, তারা জিহাদ করবে তাদের মাল দিয়া। 4 নম্বর হলো তাদের নফস দিয়া তারা জিহাদ করবে। তাহলে বোঝা গেল আমাদের সয় সম্পদ এগুলো থাকবে না, আমরা কবরে চলে যাব। আমি যদি 2-3 মিনিট আপনাদেরকে বলি, কিছু টাকা আপনারা এই মসজিদের জন্য দিন। আল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين দুনিয়ার এমপি মন্ত্রীদের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, সংসদের দরওয়াজা বন্ধ হইয়া গেছে, চেয়ারম্যান মেম্বারের দরওয়াজা বন্ধ হইয়া গেছে, দুনিয়ার মানুষের দরওয়াজা এই গভীর রাতে বন্ধ হয়ে গেছে। তোমার দরওয়াজা তুমি খুইলা ডাকতেছো, বান্দা আয় আয়, জীবনে গুনাহ করছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিমু। দুনিয়ার সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর কুদরতি দরওয়াজা আমার আল্লাহ রব্বুল আমিন খুইলা দিছে। আল্লাহ রব্বুল আমিন জীবনে কত গুনাহ করেছি, জীবনের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের দিকে তাকায়া, আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহমান, রহমান রহিম নামের দিকে তাকায়া জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এক ভাগ মায়া তুমি দিলা, এতে যদি মার এত মায়া হয় গো, এতে যদি বাবার এত মায়া হয়, সন্তান যদি মায়ের সাথে অন্যায় করে, সকালবেলা অন্যায় করে, বিকাল বেলা সন্ধ্যাবেলা যদি আবার মায়ের কাছে এসে ডাক দিয়া বলে মা, ভুল করছি আর জীবনে করব না, বেয়াদবি করছি আর জীবনে করব না, মারে কে বলে সন্তান 10 মাস 10 দিন পেটে রাখছি, জানোস না রে, সকালে আমার সাথে বেয়াদবি কইরা সন্ধ্যা পর্যন্ত বাড়িতে আসোস না, আমি মা তোর কষ্টে ব্যথিত হইয়া ঘরের মধ্যে দরজা লাগাইয়া কাঁদছি,
ডাক দেয়া কই সন্তান আয় আমার বুকে আয় সোনার মানিক রে আয় আমার বুকে আয় জরা দইরা কয় সোনার মানিক রে বুকে আয় কত বেয়াদবি করবি আমি মা তো তোর সারা বাসমু না রব্বুল আলামিন মারে তুমি একটা গুণ মায়া দিলা এক গুণ মায়া তামাম পৃথিবীর মানুষেরা দিলা জানোয়ারে দিলাম পশু পাখিরে দিলা এতেই যদি মারে তো দয়া হয় তো মায়া হয় তুমি রহমান রহিম হইয়া তুমি গফফার হইয়া তোমার বান্দার চোখের পানি কেমনে তাকায়া দেখবা আল্লাহ তুমি যদি মাফ কইরা দাও তোমার কোনো লস হবে না আর যদি না মাফ করো তোমার কোনো লাভ হবে না আল্লাহ গো মাফ কইরা দাও আর গুনাহ করব না আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ রাব্বুল আলামিন যদি না মাফ করো আজকে মাহফিলে বৈশা রইছি কালকে এমন সময় অনেকেই কবর দেশে চলে যেতে পারেন জানি না কার জন্য কবরের 3.5 হাত মাটি রেডি হইয়া রইছে কার জন্য বাঁশগুলা রেডি হইয়া রইছে আরে ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটির বিছানা অন্ধকার অন্ধকার সাথী নাই রে বাতি নাই রে কবরে আল্লাহ তুমি সারা ওই কবরের সাথী নাই ইমানের আলো সারা কোনো বাতি নাই জীবনে দরওয়াজা জানালা ছাড়া ঘরে ঘুমাই নাই এখন অন্ধকার ঘরে ঘুমাইলে ডর করে মাঝে মধ্যে লাইট জ্বালায় ঘুমাই ওই কবরে অন্ধকার কবরে খালি অন্ধকার আর অন্ধকার কেমনে থাকমু রে মা যাইতো না বাবু যাইতো না সবাই খালি কবর দিয়া মাটি যখন দিব রে গুনাহ যদি থাকে মাটির চাপ এমন জোরে চাপ দিব রে এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির সাথে মিলা চুরমার হয়ে যাইব সহ্য করতে পারবেন না কোন মানুষের সহ্য করার ক্ষমতা নাই হে প্রভু ওই কবরের আযাব তুমি আমাদেরকে maaf করে দিও আমাদের জিন্দেগীর গুনাহ এই মাহফিলের উসিলায় চোখের পানির উসিলায় maaf করে দাও আমরা এখানে বসে আছি অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের স্বামী নাই অনেকের স্ত্রী নাই অনেকের সন্তান নাই গত বছর মাহফিল থেকে বাড়িতে যখন গেছিল বাড়িতে গিয়া দেখছে মা বাবা আছে মারে যখন ডাক দিছে ও মা দরওয়াজাটা খুইলা দাও মা দরওয়াজা খুইলা দিছে আজকে মাহফিল থেকে বাড়িতে যাইব বাড়িতে যাওয়ার পরে দেখব দরওয়াজা মা খুলে না মা ঘরের মধ্যে শুইয়া রইছে এমন কবর 3.5 হাত খবর রাখে না কেউ খবর আমেরিকার খবর পাওয়া যায় লন্ডনের খবর পাওয়া যায় মালয়েশিয়ার খবর পাওয়া যায় কাতার কুয়েতের খবর পাওয়া যায় খবর 3.5 হাত মাটির ঘর কোনো পাওয়া যায় না কোনো খবর রব্বুল আলামিন ওই কবর
কবরে যাদের মা বাবা আছে ওই কবরের আযাবগুলো মাফ করে দিয়া প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের স্বামী কবরে, স্বামীর কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেকের স্ত্রী কবরে, স্ত্রীর কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেকের সন্তান কবরে, সন্তানের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকেই মাহফিলের জন্য হাজার হাজার টাকা দান করলো। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সানোয়ার ভাই অনেক কষ্ট করলেন। এখানে অনেক প্রধান অতিথি যারা আসলেন, আল্লাহ রাব্বুল আমিন শামসুল আলম শামসু সাহেব সহ আমার ডান পাশে বাম পাশে অনেক মুরব্বীরা বসে আছেন, অনেক ওলামায়ে কেরাম বসে আছেন। আমার সামনে অনেক যুবক ভাইয়েরা তোমার জন্য রাত 12টা 1টা পর্যন্ত বসে রইল। অনেক মা বোনেরা পর্দার আড়ালে বসে রইল। আল্লাহ রাব্বুল আমিন এই গভীর রজনীতে তোমার জন্য যে বান্দারা বসে রইল, খালি হাতে ফিরাইয়া দিও না। প্রত্যেকের মনের এক বাসনা এই মুহূর্তে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেক বছর যেন এই মাহফিলটা তারা করতে পারে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা দান করলো প্রত্যেকের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। অনেকে চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী দাঁড়াইছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ করতে যা দরকার সকলে যেন দান করে দেয়, ব্যবস্থা করে দেয়, তুমি আল্লাহ তৌফিক দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মানুষগুলো অনেক ভালো, আমি আসছি এই পর্যন্ত আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, খুশি হয়ে গেছি। মুসাফির হিসাবে তোমার কাছে বলে যাই, আমার যেমনি সম্মান করছে তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন এই টাঙ্গাইলবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আমিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দিও। আল্লাহ রাব্বুল আমিন সন্তানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও, আমারও তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ রাব্বুল আমিন তুমি তো আলিমুল গায়ব, কত কিছু আর চামু আল্লাহ, চাওয়ার তো শেষ নাই। আল্লাহ অন্তরের খবর তুমি রাখো। আল্লাহ অন্তরে কি চায় মনের নেক বাসনাগুলা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন যে কথাগুলি বললাম আল্লাহ আমল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যাবে গো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ঘন্টা যেদিন বেজে যাবে, প্রত্যেকের জবানে তুমি এই কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।